তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। ভাই কে মানলো না মানলো জানি। কিছু কিছু মানুষ হজে যায়, টাকা দিয়েছে, না গেলে খারাপ বলবে। হজে হজে কি হাজি হওয়ার উদ্দেশ্যে যায় না আল্লাহ রসুলের রওজা আকদাসটা দেখতে? কে হাজি বললো না বললো দেখা না, এমন নিয়ত করে হজে যাব, হাজি হলাম বা না হলাম পরের কথা, আমি খানায় কাবাটা চোখে চোখে দেখবো, এটাই মনটা শান্তি জোরে বলে। আমি আল্লাহর রাসূলের সবুজ গম্বুজটা আমার মনে মনে দেখবো, সামনে আমার দু চোখ ভরে দেখবো, এতেই আমি খুশি। হাজি বললো না, টাকা দিল, হজে গেল, হজ মন যদি ঠিক, তবে দেখবে কিছু কিছু মানুষ হজে গেলে পরে বাড়ি এসে যেন মুফতি সাহেব হজ থেকে ফিরে এসে নিজেকে মুফতি বলে মনে করে। কোরআনটা খুলে দেবেন, 2 লাইন পড়ার ক্ষমতা থাকে। হজ করে এসে মসজিদের ইমামদেরকে, ইমাম সাহেব যদি বলা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন উঠলে না কেন? ইমাম সাহেব নামাজের সময় হবে 1 মিনিট আগে মিম্বারে বসতে। আলেম ওলামার প্রতি যদি সাধারণ মানুষ যদি এই টর্চার, মসজিদের ইমামদের প্রতি যদি এমন রীতিনীতি চালু করে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন উঠে দাঁড়াও। মাসলা কি? কষ্ট হয় মনে হয়। মাসলা কি বলে তাকবীরের সাথে সাথে কাতার লাইনকে সোজা। তাহলে যখন আমরা ইকামত যখন দিলাম মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ যখন বলা হলো, আর কয়েকটা তো শব্দ বাকি, কখন কাতার লাইনটা সোজা করে নামাজের সময় হয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে আমাদের উচিত হলো কাতার লাইনকে সোজা, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে দেওয়া। নিয়তটা ঠিক করে। আলেম ওলামাদের ভালো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবী দিগসে। অসুবিধা হলে আলেম ওলামাদের কাছ থেকে শিখবে, জানবে। কিছু কিছু মানুষের মনটা বড্ড নোংরা, কিছু কিছু মানুষের মনটা নোংরা। এই মসজিদ ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, হুজুর এই মসলাটা কি হবে? আবার অন্য আলেমকে আবার ওইটাই জিজ্ঞাসা করবে, এটা কি হবে? অমুক হুজুরই বলেছে, তুমিই বলছো। ঝামেলা কিন্তু ফরজ নিয়ে হয় না, ঝামেলা হয় মুস্তাহাব। নিয়ত ঠিক করে, নবী মুহাব্বত যদি করে, আলেম ওলামাদের মুহাব্বত, গ্রামের ইমামদেরকে ভালো, নিজের আমরা বড় স্বার্থপর, কথা খারাপ লাগতে পারে। কেন? ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে ইমামকে দাওয়াত করলে কেন ওখানে ইমামের প্রয়োজন? ছেলের বিয়েতে ইমামকে বললে, মেয়ের বিয়েতে ইমামকে বললে যদি লেট হয়, হুজুর এখনো এলেন না, বরযাত্রী চলে, ওই ছেলেটা যখন খাতনা হলো মুসলমানি দিলেন কি ইমামকে তো বললেন, দরকার ছিল বললেন, দরকার ছিল না বললেন। নোংরা মনটা পরিষ্কার করেন, মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আমি যে কথা বলছি, নবী মুহাব্বত আল্লাহ রাসূল দুনিয়া জমিনে তাশরীফ, আল্লাহ রাসূল দুনিয়া জমিনে তাশরীফ রাখলেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে তাশরীফ রাখলেন। আল্লাহ নবী যখন আস্তে আস্তে বলতে লাগলেন, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটা বড় খারাপ, এক বাচ্চাটা দুটো হয়ে গেল। কিছুদিন পরে আম্মা জানের মন আবার খারাপ হতে লাগলে, আবার খারাপ হতে লাগলে। এই জন্য খারাপ হতে লাগলে, যদি আমার স্বামী থাকতো, আমার বেটাকে দিয়ে একটু মক্কা বাজারটা করতো, মদিনা বাজারটা করতো,
আম্মাজান যখন মনটা বড্ড খারাপ, আম্মাজান মনটা খারাপ, আল্লাহ পাক বলতে লাগে ও আমার হাবিবের আম্মাজান, ও আমার হাবিবের দোস্তর আম্মাজান, ও আমার হাবিবের আম্মাজান, ও বসতে আমেনা চিন্তা করো নাই, চিন্তা ভাবনা করো নাই, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক কথা দিলাম আপনার নামকে আপনার সন্তানকে আমি আল্লাহ পাক সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম মেরাজ শরীফটা ঘুরিয়ে দেব। আমিনা তোমার মনটা আবার খারাপ, আমিনা তোমার মনটা আবার খারাপ, তবে আমিনা চিন্তা নেই, আমার হাবিবকে আমি আল্লাহ জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, সাত আসমান ঘুরাবো, আমি আল্লাহ আমার হাবিবকে নিজে নিজে সব কিছু দেখাবো। জোরে বলে। এমন সময় আল্লাহ রাসূলের আম্মাজানের মনটা আবার ভরে গেল। কিছুদিন পর যখন মক্কাবাসীর একটা রীতিনীতি ছিল, এটা যদি কোনো বাচ্চা হয় নিজের বাচ্চাকে অন্ন দেবে, অন্যের বাচ্চা নিজে নিয়ে এইভাবে মানুষ, যেটাকে বলা হয় দুধ মা। আল্লাহর রাসূলের দুধ মা ছিল 3 জন, নবীর দুধ মা ছিল 3 জন, কিন্তু না না আমার রাসূল নিজের আম্মা দুধ বেশি দিন পান করতে পারে। কেন? আম্মাজান আমেনা খুবই চিন্তায়, আম্মাজান আমেনা খুবই চিন্তার মধ্যে থাকে। এদিকে স্বামী নাই, মক্কায় জাহিলিয়াতের যুগ, আম্মাজানের শরীরটা বড় খারাপ ছিল, আম্মাজানের স্থানে ভালো দুধ হতো। কেন? আম্মাজানের শরীর বড় খারাপ ছিল। কয়েকদিন ধরে আল্লাহ রাসূলের আর একজন দুধ পান করিয়েছিল, উম্মে আইমা, তারপরে হালিমাতুস সাদিয়া। মক্কার মহিলাগণেরা যখন আম্মাজানের ঘরের কাছে চলে এলেন, টোকা যায় তোমার বাড়িতে বাচ্চা আছে। আম্মাজান বললে আমার বাচ্চা তবে এতিম। এতিম শুনে সবাই পিছে, যেই শুনলেন আল্লাহর রাসূলের আব্বা নাই, সবাই পিছে বলে আমার নবীকে কি আমার আল্লাহ পাক সবার ঘরে দেবে বলে মনে হয়? আম্মাজান হালিমাতুস সাদিয়া এবং তানার স্বামী যে উটটাই করে আসছিলেন, ওই উটটা ছিল দুর্বল, উটটা ছিল দুর্বল, হাঁটতেও ভালো চলতে, দুজন উটে করে আসে। 10 জন বান্ধবী মিলে উটে করে যখন সফর করে চলে এলেন, কিছুদিন যাওয়ার পর সবাই যখন বাচ্চা নিয়ে চলে যায়, আম্মাজান হালিমাতুস সাদিয়া শেষবারের মতো আম্মাজানের ঘরে টোকা মারে, বাড়িতে কেউ আসে। আম্মাজান আমেনা কেঁদে কেঁদে বললেন সবাই তো চলে গেল, তুমি এলে, তুমিও তো নেবে আমার জান। হালিমা বলতে লাগলেন আমেনা শুনে রেখে দাও, এতিম তো খেয়েছে, একবার দেখি না তোমার লাল কি। জোরে বলে। যখন হাবিবুল্লাহকে দেখলেন আম্মাজান হালিমাতুস সাদিয়া তখন থেকে দেওয়ানা হয়ে গেলেন। জোরে বলে। টাকা লাগবে না, আমেনা আমাদের কাছে দিয়ে। আম্মাজান হালিমা, আম্মাজান হালিমাতুস সাদিয়া আল্লাহ নবী আল্লাহ রাসূলকে নিয়ে নিলে, আল্লাহ রাসূলকে নিয়ে যেতে লাগলে। এমন একটা সময় আল্লাহ নবীকে মাজায় বসিয়ে নিলে, উটে মাজাতে বসিয়ে নিলে। আম্মাজান হালিমাতুস সাদিয়া উটটা ওঠে না, উটটা ওঠে না, উটটা কেঁদে কেঁদে ফরিয়াদ করলে, উটটা কেঁদে কেঁদে ফরিয়াদ করলে, ও রব্বি আল্লাহ আপনার হাবিব আমার পিঠেতে বসেছে, আমার পিঠেতে বসেছে। আল্লাহ আমিও আমার জবান শরীর খুলে দেয়, আমার জবানটা খুলে দেয়, এই জন্য খুলে দেয়। ও রব্বি আল্লাহ আমার জবানটা খুলে দেয়। আপনার হাবিব আমার পিঠেতে মাঝখানে বসে রয়েছে। ও রব্বি আল্লাহ আপনার হাবিব যদি আমার সামনে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যদি সামনে না থাকে, হুজুর যদি সামনে না থাকে, ও রব্বি আল্লাহ আমি উদামর বিয়াদবি হয়ে যাবে। আল্লাহ পাক হাবিবুল্লাহ মাসকান, আমি উঠ যাব। জোরে বলে। সম্মান উঠ দিচ্ছে, তুমি আমি কি সম্মান দিই?
উট একটা সামান্য পশুগত সম্মান, তুমি আমি কি সম্মান? আল্লাহ নবীর মাঝখানে বসে থাকার পরে আল্লাহ নবীর কথা অনুযায়ী উঠে জবান খুলে গেল। উঠে জবানটা খুলে যাওয়ার পরে উঠটা বলতে লাগলো, ও বসবে আলিমাতু সাদিয়া, ও বসবে আলিমাতু সাদিয়া, শিশু নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে বসিয়ে দাও। আল্লাহ নবীকে যখন সামনে বসিয়ে দিলে উঠটা গুটি 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 নয়, ওটা উড়তে লেগেছে। এত দ্রুত গতিতে চলে অন্যদের থেকে আল্লাহ নবীর উট আল্লাহ নবীর যখন আগিয়ে নিয়ে যেতে লাগলে, আল্লাহ নবীকে যখন আগিয়ে আগিয়ে নিয়ে যেতে লাগলে অন্য মহিলারা জিজ্ঞাসা করে, ও বসতে আলিমাতু সাদিয়া, ও বসতে আলিমাতু সাদিয়া, উটটাকে পাল্টে নিলে, উটটাকে পাল্টে নিলে। তোমার উটটা ছিল দুর্বল, তোমার উটটা ছিল জীর্ণপুষ্ণ, তোমার উটটা ছিল অসুস্থ, তুমি আমাদের আগে কেমন করে যাও? ও বসতে আলিমাতু সাদিয়া, উটটা কোথা পেলে? আম্মা জান হযরত হালিমাতু সাদিয়া বলতে লাগলে, জবান দিয়ে বলতে লাগলে, ও মক্কা মহিলাগণেরা, ও মক্কা তরুণীরা, আমি হালিমাতু সাদিয়া উটটা পাল্টানো না, উটটা পাল্টানো না, এই উটের মধ্যে সওয়ারিটা পাল্টে গিয়েছে। হালিমা সাদিয়া বলতে, মহিলারা উট পাল্টায়নি, তবে নতুন একটা মেহমান তার লেগে উট শিখছে। আম্মাদান হালিমাতু সাদিয়া বাড়িতে চলে গেলে, বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখতে লাগলে যে বকরিগুলো, যে দুম্বাগুলো ছিল, অসুস্থ দুম্বাগুলো ছিল, ভালো খাওয়া হতো না। এমন একটা সময় আল্লাহ নবী বরকতে, আল্লাহ নবী কুদরতে, আল্লাহ নবী ইশারায় ওই জীর্ণপুষ্ণ উটগুলো, ওই বকরিগুলো আল্লাহ নবীর যাওয়ার সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেল, পুনরায় ফুটে ভরে গেল, রহমত ভরে গেল, পুনরায় রহমত আবার ভরে গেল। জোরে বল। আম্মা জান হালিমাতু সাদিয়া চিন্তা করলে আমি তো ভুল কিছু, তবে আম্মা জান হালিমাতু সাদিয়া মনে মনে ভাবতে, তো আমার কাছে যে ছেলে এ সাধারণ ছেলে। কিছুদিন পরে নবী যখন বড় হতে লাগেন, বিস্তারিত আলোচনা অনেক লম্বা, রাত হয়ে যায়। নবী যখন রাসূলের সিনা চাক যখন হয়েছিল, এই ঘটনা যখন আল্লাহর রাসূলের দুধ বোন, আল্লাহর রাসূলের দুধ বোন যখন আম্মা জান হালিমাতু সাদিয়াকে সে বললেন, আম্মা জান এই দৃশ্য আমি দেখেছি, এই ঘটনা দেখেছি, তখন আম্মা জান হালিমাতু সাদিয়া চিন্তায় পড়ে, এটা সাধারণ ছেলে না, তিনি খ্রিস্টান এক পাদ্রীর কাছে চলে গিয়ে বললেন যে আমার মেয়ে আমার দুধ ছেলেকে দেখে এই কথাটা বলল, এটা দেখেছি। খ্রিস্টান পাদ্রী দেখুন বললেন, এই মক্কার ইহুদিরা, এই মক্কার খ্রিস্টান, মক্কার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষদেরকে কি বললে, তোমাদের দুশমন কিন্তু দুনিয়ার জমিনে চলে এসেছে, তোমাদের শত্রু কিন্তু দুনিয়ার জমিনে চলে, ছেলেকে রাখা যাবে না। কেন? এটা হলো আখিরি জামানার নবী। জোরে বল। মক্কা নগর পরিবর্তন করে দিলেন আমার রাসূল। মক্কা মদিনা পবিত্র জায়গা, নবী এসে পবিত্র করে দিলেন। জোরে বল। তাই বলে এইভাবে না হজে গিয়ে মরে গেলে জান্নাত চলে যাবে, হজে গিয়ে মরে গেলে জান্নাত চলে যাবে, হিসাব আপনাকে দিতে হবে। তাহলে যারা মক্কা মদিনা মানুষ তাদের বলে হিসাব হবে না, যারা মক্কা মদিনা মানুষ তাদের হিসাব হবে, কারণ বিচার কিন্তু সমান। দুনিয়ার জমিনে মদ খাবেন, গাঁজা খাবেন, বিভিন্ন নেশা করবেন, সব বিচার কিন্তু লটারি কাটবেন, সব বিচার।
হারাম উপার্জন করবে, সব বিচার হবে। দুনিয়ার জমিতে রহমত উঠে যাবে। যদি কোন বান্দা সুদ খায়, সুদ নেয়, ঘুষ খায়, লটারি খায়, এমন যুবক যদি থেকে থাকে, দুনিয়ার জমিতে রহমত উঠে যাবে। সাবধান। আল্লাহ পাক বলেছিলেন যত বড় বড় অপরাধী হোক না কেন, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। গুনাহ করেছো তওবা। আপনাদের রাগ হবে না যে নবী দিবসে আলোচনা কেন সুদ কথা বলে, ঘুষের কথা বলে, লটারির কথা বলে, এই জন্য আনলি? আমার দাউদ করলেন না তো কি? আপনাদের লেগে আমি কোন ধরা খাবো না? গলা শুনতে গিয়ে চলে যাবো আল্লাহর কাছে, তো জবাব তোমাকে দিতে হবে। গলাটা তো ভালোই বাজিয়ে এলে, সুদের বিরুদ্ধে বলেছে, ঘুষ খাই বলেছিল, যুবকগুলো 1,50,000, 60,000, 10,000 টাকা পাবে বলে লটারির দোকানে টিকিটগুলো বসে বসে মিলিয়েছিল বলেছিল, বাড়িতে অশান্তি বউয়ের সাথে বলেছিল। আপনার লেগে আমি কেন ধরা খাবো? চিন্তা শিখুন ভাই। নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি করবে, আর তুমি আমি তো সাধারণ, তুমি আমি তো সাধারণ একটা আলেম। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি, না জানি আমাদের উপায় কি? আমার যুবকেরা পরিবর্তন, দুনিয়ার জমিনে অসৎ পথে ইনকাম করবেন, বাড়ির রহমত আসবে। বাড়িতে ছেলে মেয়েদের বিভিন্ন রোগ হয়ে যাবে, শরীরে এমন এমন রোগ ঢুকে যাবে, টাকা ডাক্তারকে ঢেলে ঢেলে কুল পাবেন, লটারি কাটবেন, মদ খাবেন, ছেলে মেয়েদের আত্মীয় স্বজন বাড়ির মধ্যে ভাইরাস ঢুকে যাবে। কেন? আল্লাহর রহমত উঠে যাবে, আল্লাহর রহমত উঠে যাবে। হয়তো এমন হতে পারে নিজের ক্যান্সার হতে, কাটবেন, খাবেন, আপনার ওই মরণটা কিন্তু ভূতে রাখবেন, শহীদের মরণ হবে। শুনে রেখে না, যারা মদ খায়, যারা গাঁজা খায়, আমাদের মধ্যে কিছু কিছু নিয়ম চালু আছে। অনেকে খৈনি যারা খায়, ভালো করে শুনে, আমি কেউ ছোট করলো, মশলা কিভাবে জায়েজ করলো দেখে, বলে ডোলে ডোলে খাওয়া যায়, হাততালি মারা যায়। হাততালি মারা নাকি মাকরুহ? হাততালি না মেরে খৈনিটা কে বললো? আপনার কোথায় পেলেন এ ফতোয়া? হাততালি দিলে মাকরুহ হয়ে যায়, হাততালি না দিলে খাওয়া। খৈনি খাওয়া যদি মাকরুহ হয়, সিগারেট খাওয়া তো মাকরুহ। সিগারেটটা খান নিতে দাঁড়িয়ে, ওটার বেলা কেন খান? খৈনি খাওয়া যদি মাকরুহ হয়ে থাকে, সিগারেটটাও তো মাকরুহ, ওটাও খান। মসজিদে নামাজ পড়া শুরু হয়ে গেল, পকেটে খৈনির প্যাকেটটা নিয়ে মসজিদে ঢুকে গেল, নামাজটা হবে তো? বলে পকেটে নেশার জিনিস নিয়ে মসজিদে ঢুকে, বুক পকেটে খৈনিকের প্যাকেট, এই পকেটে খৈনিকের, নামাজটা হবে? খৈনিক গেলে মাকরুহ, সিগারেট খাওয়াও তো মাকরুহ, ওটা খেলেন, তাও খাও। বলে রাখবেন নেশার জিনিসটাই হারাম। কিছু কিছু আলেম ওলামা ডলে ডলে খায় বলে ওরাই জায়েজ করে দিল। ভুল বললাম? আপনি খেতে পানটা খেতে পারেন, পানটা খাওয়া মুবাহ, তবে শুধু চুন আর তাও কাঁচা সুপুরি। গুগলে সার্চ করবেন শরিয়াত, ইসলাম শরিয়াত অনুযায়ী কোন নেশাটা, গুগলে একটাই উত্তর দেবে, বসে বসে মিথ্যা হলে বলবে 4টে মাযহাব নিয়ে গুগল চলছে। আপনি দেখবেন, গুগলে সার্চ করবেন নামাজে আমরা নিয়ত তা কোথায়, কে বাঁধবো নাকি নামাজে যাওয়ার সময় রুকুতে যাওয়ার আগে ব্রেক মারবো, রুকুতে যাওয়ার আগে একবার ডিশ ব্রেক দিয়ে, সেই যাওয়ার আগে দেখবে। ফতোয়া কখন হুজুর জিজ্ঞাসা করবে, নিজে নিজে সার্চ করবে, আপনার পরশ পাবে এই আকীদা অনুযায়ী, এই নামাজ, এই তরিকা অনুযায়ী। এখানে বসে আঙ্গুলটা অটোমেটিক এই এরকম হবে কি হবে না, কেউ একদমই সোজা রেখে দেয়, কেউ অটোমেটিক এরকম বলে শয়তান। নতুন নতুন ভালো, যে যার কাছে তারটা সঠিক।
আমরা সবাই মুজাদ্দিদুল জামানের তরিকা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জানেন, তাহলে আমরা কি ইমাম আবু হানিফা থেকে বেশি শিক্ষিত হলাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বেশি বুঝে গেলাম। কোরআন পড়তে পারে না, ফতোয়া দেন কোন মুখে? হাদিস শরীফের জ্ঞান নেই। 5টা হাদিস আপনি বলতে পারেন, 10টা সূরা আপনার মুখস্থ, সূরা বলবেন কি সূরা বলবেন সেটাও জানেন, দলিল বলবেন কি দলিল বলবেন সেটাও জানেন। এটা নিয়ে ঝামেলা। আমি জোরে বলবো, মনটা পরিবর্তন। যে যাই করে লোকের দিকে খেয়াল করে, নিজের মাসলা কত দিক দিয়ে খেয়াল ভাই ঝাড় করে যাবেন, তারটা সঠিক মনে হবে। আমি যে কথা বলছি, নবীকে বেশি বেশি মহব্বত, রাসূলকে বেশি বেশি পিয়ার, নামাজ পড়বেন পড়ার মতো। যে কথা বলছিলাম, তবে শুনে রেখে দেন, যদি কোনো বান্দা নেশা করে, তার কাছে আল্লাহ পাকে মালাইকা ফারিস্তারা থাকে না, গুনাহ লেখা ফারিস্তাগুলো চলে আসে, মুখ দিয়ে দুর্গন্ধ বার হবে, ফারিস্তা থাকবে না, গুনাহ লেখা শুরু হয়ে যায়। নেশা যারা করে আস্তে আস্তে নেশার থেকে দূরে চলে আসে, ওইনি খান তার থেকে দূরে চলে আসেন, বিভিন্ন নেশা দ্রব্য পান করেন তার থেকে দূরে চলে। চোখটা বন্ধ হলে আর কিছু হবে, চোখ বন্ধ হয়ে গেলে তওবার দরজা বন্ধ হয়ে যায়। ভালো হয়ে যান, জ্ঞানীদের থেকে শিক্ষা। দুনিয়া জমিনে আছে আমার যুবকেরা পরিবর্তন আস্তে আস্তে ছেড়ে দেন। যে কইনা দিনে 10 বার খেতেন সেটা দিনে একবার খেয়ে খেয়েছে, হঠাৎ করে ছাড়া যায় না, হঠাৎ করে 5 ওয়াক্ত নামাজি হওয়া যায়। দেখবেন কিছু কিছু ছেলে যখন মসজিদে নতুন নতুন নামাজের বিশাল সারা, আবার কিছুদিন পরে পুরো আউট। কত দেখলাম নামাজ একক্ত করে দেন, প্রেমটা একক্ত করে নামাজ কিন্তু আমাদের কারণ এ মাহফিল দিয়ে ফুফরা শরীফ থেকে 20,000 30,000 টাকা দিয়ে হুজুর আনবেন, দোয়া করবে, চলে যাবে। যদি আমল ঠিক না থাকে মাহফিল দিয়ে কিছু হবে, জিকির করে কিছু হবে না। যদি মনটা নোংরা, মন যদি পরিবর্তন না করেছেন, এত টাকা খরচ করে বেকার হয়ে যাবে। লাভ একটাই হবে, মাহফিলে এসে কিয়াম হবে, দোয়া হবে, তাবারুক হবে, বিরিয়ানি হবে, খাওয়া হয়, পরের দিন আবার ক্লিয়ার হয়ে যায়। ওটাই গায়ের অচল, ওটাই ছাড়া লাভ কিছু হবে না। নবীকে বেশি বেশি মহব্বত করে আমার যুবকেরা ভালো হয়। তবে শুনে রেখে দেন, যে সমস্ত বান্দাগুলো নেশা করে, বলেন গলায় দড়ি দিয়ে যারা মারা যায় এরা জান্নাতি না জাহান্নাম? বলেন আল্লাহ আলাম, আল্লাহ ভালো। প্রেমের টানে যারা গলায় দড়ি দেয়, ভালোবাসার টানে থাকতে না পেরে বিভিন্ন ঘুমের অনেকটা ওষুধ খেয়ে মারা যায়। তবে যারা নেশা করে তাদের জায়গায় কিন্তু তোমার মরণটা চলে যাবে। কেন? একজন বান্দা যদি কন্টিনিউ যদি মদ খায়, মদ খেয়ে খেয়ে শরীরের পাশপাতি গুলো খারাপ হয়ে গেল, বাঁচবে ধরুন 60 বছর, 60 থেকে কমে গেল 55 বছর, তালি এই নেশা করে করে আপনার জীবন থেকে এক বছর নয় 5 বছর হায়াত কমে গেল। আপনার কিডনির সমস্যা হলো, ফুসফুসের সমস্যা হয়ে গেল, দিলটা পচে গেল। আপনার জীবনে 60 বছরের জিন্দেগি থেকে 5 বছর কমে গেল। আপনার ওই মরণটা যারা গলায় দড়ি দিয়ে মরে যায় তাদের জায়গায় চলে যাবে। আপনার এই মরণটা যারা ট্রেনে ঝাঁপ দিয়ে মরে যায় তাদের জায়গায় চলে যাবে। আপনার ওই মরণটা যারা ওষুধ খেয়ে খেয়ে মারা যায় তাদের দিকে চলে যাবে। বুঝাতে পারলাম বলে মনে হয়? খবরদার, নামাজ পড়ে কিছু হবে না, মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জনম জনমে সাথী
নবী আমার প্রিয় নবীজি জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি তাকে ভালোবাসিলে তাকে ভালোবাসিলে পেয়ে যাবে তুমি খোদারি জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা হে রাসূল তোমার ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাত তেরা আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ দরি না মন ছুটে যাই মদিনায় তোমার পাওয়ার আশায় এই মন ছুটে যাই মদিনায় এই সুর যদি শুনে আর দূরে থাকিও না এই মন তো আর মানে না আর দূরে থাকিও না যেদিন দিদার হবে আপনার যেদিন দিদার পাবো আপনার সেদিন ঈদ হবে গো আমার মন তো আর মানে না একটু দেখা দাও না সব से को बदवाले मंजूर के दुआ करना जब वक्त नज़र आए आका दीदार आका करना কমিটির ভাইরা তোমরা মেহমানদারি যা করো ব্যবস্থা করো আস্তে আস্তে প্যাকেটগুলো দিকে নিয়ে আসার চেষ্টা করো মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা कादिरी आसिताना सलामत रहे कादिरी आसिताना सलामत रहे बोलें मुस्तफा मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा सलामत रहे इतराते
सीरते फातिमा पे उजागर निसा सैयदा तैयबा ताहिरा आबिदा साबिरा साजिदा सईदा का घराना सलामत रहे सईदा का घराना सलामत रहे पल रहे जगह पे दोनों जहान दादा पीर मेरे पीर दादाजी का घराना सलामत रहे मेरे पीर फुरफुरा का सलामत रहे एक बोले मुझे कब्र में आपका आना जाना सलामत रहे आपका शामियाना सलामत रहे नाराय तकबीर नाराय तकबीर ईद मिलादुन नबी सरकार कियामत हुजूर कियामत आका कियामत सरकार कियामत नारे मुस्तफा बोलें मरहबा नारे मुस्तफा ईदे मिलादुन नबी अल्लाह नबी स्मरণের স্মৃতি শোভা পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর বলেন নারায়ে তাকবীর কমিটির ছেলেরা তাবারুক নিয়ে আসে শেষ করি নাকি আর কি চলবে বলেন আচ্ছা আপনারা বলেন একবার জিবরিল আমিন আল্লাহ রাসূলকে আল্লাহর রাসূলের কাছে এসে বললেন হুজুর বলেন দেখি আপনার বয়সটা কত আর আমার বয়স কত জোরে বলবেন না মনটা আমার দিকে দেন হুজুর বলেন আল্লাহ নবীরও তো মনটা চাইতো একটু ইয়ার নবীরও মন চাইতো আল্লাহ পাকে ফেরেশতাদের সাথে আমরা একটু মুলাকাত করি জিবরিল আল্লাহর রাসূলকে বললেন হুজুর বলেন আপনার বয়স अल्लाह नबी जिज्ञासा करलेन ओ जिबरील बोले तो देखी या रसूल अल्लाह बिबल्ला या रसूल अल्लाह बिबल्ला हुजूर बोले अपना बयसटा कत हुजूर बोले अपना बयसटा कत या रसूल अल्लाह बिबल्ला या रसूल अल्लाह बिबल्ला मुस्ताकी गाने नेबे নাই বেয়াদবি গানে নেবে নাই আল্লাহ নবী জানিয়ে দিলে আল্লাহ নবী বলে দিলে ও ভাই জিবরিল আপনার বয়সটা কত জিবরিল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আল্লাহ পাকের নবী ওই আসমানে একটা তারা উঠতো ওই আসমানে একটা তারা উঠতো ৭২,০০০ বছর পর পর তারাটা উঠতো ৭২,০০০ বছর পর পর তারাটা উঠতো ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আপনি কি ওই তারাটা দেখেছেন আপনি কি ওই তারাটা দেখেছেন হুজুর আমি জিবরিল ওই এক রাতে একটা তারা উঠতো তারাটা ৭২,০০০ বছর পর পর তারাটা হুজুর আপনি কি ওই তারাটা দেখেছেন জোরে বলবেন আমার নবী মুস্কে মুস্কে হাসে জোরে বলেন अल्लाह नबी मुस्के मुस्के हंसे अल्लाह नबी मुस्के मुस्के हंसे हे भाई जिब्रील अना जालिकल कवाके अना जालिकल कवाके अना जालिकल कवाके बोल
বলবেন না? ও ভাই জিবরিল, ওই তারাটা ছিলাম আমি, ওই তারাটা ছিলাম আমি। জিবরিল কতবার দেখলে হুজুর? ৭২,০০০ বছর পর পর তারা ডুবতো, আমি ওই তারাটা ৭২,০০০ বার দেখেছি। জোরে বলে হুজুর আপনি কি ওই তারাটা দেখেছেন? আল্লাহ রাসূল বললেন জিবরিল ওই তারাটাই তো। বলেন কে বলে? এমন সময় আল্লাহ রাসূলের কাছে জিবরিল যখন আসতেন, নবীর কাছে যখন চলে আসতেন মহব্বতের সাথে হুজুরের কাছে অনুমতি নিয়ে আসে, হুজুর আমি জিবরিল কোন মাপের ফেরেশতা, নবীর কাছে এলে অনুমতি নিয়ে ঢুকে, নবীর কাছে এলে অনুমতি নিয়ে হুজুর আমরা কি আসতে? নবীর মহব্বতের দুজন মানুষ, সবাই তো নবীকে মহব্বত করতেন, নবীকে সবাই বেশি বেশি মহব্বত করতেন, তবে নাতির প্রতি মহব্বত সবার একটু আলাদা থাকে। আমাদের, আমি আমার কথা বলি, গল্প করি, ছোটবেলায় আমার কোনো ভাই নেই বুঝলেন, ওখানে একটা যদি ভাই থাকতো আমারও মনটা চায় আমি অস্কইল আব্বু সেও আসবে একটু মুসাফা আমার দিলে তামান্না ছিল, হলো না। তবে আমার আব্বা মা চাইনি যে মাদ্রাসায়, আমার মা তো ইচ্ছা ছিল একটা ছেলে বাড়ি, আমার দাদু জোর করে দিয়েছে, দাদু সব ছিল আলেম, তবে নাতিদের প্রতি মহব্বত দাদুদের আলাদা, দাদিদের একটা আলাদা, নানা নানিদের আলাদা, পিতা মাতা কি মহব্বত করে তার থেকে যেন বেশি মহব্বত তাদের। ছেলেদের গায়ে হাত দিলে দেখবেন বাপটা আপনাকে মারতে আসবে, কেন মারলি রে? আমার একটা মাপকে মারিস, জোরে বলবেন। আল্লাহর নবীরও তো মহব্বত, তবে এই নয় অন্য সাহাবা, সেই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী দুজনকে খুব মহব্বত, অনেক লম্বা ছিল, তবে ইমাম হাসান ইমাম হুসাইন আব্বা জানেন নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী হুজুর একবার বলে বলে বেড়াচ্ছিলেন যে নবীর কাছে একবার যাবে আমি আলী, আমার কাছে নবীর কাছে একবার আমি আলী আমার কাছে। কতটা ছোট না কোন সাহাবা হুজুরা মনে একটু ব্যথা, অন্য সাহাবা হুজুরা মনে একটু কষ্ট, নবীর জামাই বলে এত, নবীর জামাই বলে জামাই তো আমরা সাহাবা, সেও আবার কোন সাহাবা থেকে না নবীর জামা একটু পাওয়ার তো থাকবে, কথা বলেন একটু খুনসুরি কাটিমালা, সাহাবাদের মতো মহব্বত থাকতো। ও নবী আলী নবীর জামাতা বলে আমরা কি আর বলতে পারবো, সাহাবা হুজুরদের মধ্যে এই আলোচনা। আল্লাহ রাসূল বলেন আলী এদিকে কি বললে, সাহাবারা কষ্ট, সাহাবাদের মধ্যে আলোচনা হয়, সমালোচনা। আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কাছে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ বাদে নবী, আল্লাহ বাদে নবী, হুজুর বিয়াদবি করি নেবেন না, হুজুর গোস্তাগি করি নেবেন না, এই কথাটা আমি আলী বলিনি, আপনি বলেছেন। হুজুর এই কথা আমি বলিনি, আপনি বলেছেন, জোরে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর আপনি আপনার জবান শরীফ দিয়ে বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আপনি বলেছেন ও নবী পাকের সাহাবারা, ও নবী পাকের কলিজারা তোমরা জানো আল্লাহ নবী জবান শরীফ দিয়ে বললে আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
আপনি বলেছে আমি আলী আপনার কাছে যে যাবে, আমি আলী এই মদিনার জ্ঞানের দরওয়াজা, এই মদিনার জ্ঞানের শহরের দরওয়াজা। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ। আপনার সাহাবাদের জিজ্ঞাসা করে, ওমর হুজুরকে জিজ্ঞাসা করে, উসমানকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ। আমি যদি দরওয়াজা হই, আমি যদি দরওয়াজা হই, আল্লাহ পাকে নবী আমাকে খুলতে হবে, আমাকে খুলতে হবে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমাকে খুলতে হবে, আমাকে খুলে আপনার কাছে যাবে, আপনার কাছে সাক্ষাৎ মিটে যাবে, আপনার কাছে দরকার মিটে যাবে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি আলী এই মদিনার দরওয়াজা, এই মদিনার জ্ঞানের দরওয়াজা। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, দরওয়াজাতে ঢুকবে, আবার আমাকে আমার সাথে মোলাকাত হয়ে বার হবে। বলেন আপনার কাছে একবার, আলীর কাছে তো আছে, দরওয়াজা তো আপনি তো থাকবেন, আমাকে খুলে খুলে যাবে, আবার চলে গেলে আমাকে লাগিয়ে দিয়ে যাবে। হুজুর মুসকে মুসকে আলী দিলেন, আলী হুজুর ওমর হুজুরের সময় তিনি ছিলেন বিচার, আলী হুজুরের বিচার থেকে ঠান্ডা মসজিদে মানুষ জোতে ওমর হুজুর তো রাগী, মনে পড়ে গেল ওমর হুজুরের আল্লাহর রাসূলের এই সাহাবাটা এমন ছিলেন, আবার মনে পড়লেই আলেম ওয়ালারাই বলে, এই আলেমরাই বলে ওমর রাগী ছিল, ওনার রাগটা বন্ধ না করলে প্রেমটা তো বন্ধ। নবীর সাহাবাকে রাগী বলে প্রচার করে ওমর হুজুর, সবাই জানে নবী সাহাবা ওমর হুজুর খুবই রাগী, তাকে ধরতেন তাকেই মেরে ফেলতেন। ওনার বিচার হচ্ছে আল্লাহ থেকে আলাদা, ওনার ভিতরে যে প্রেমটা ছিল সেটা তো বলল। ওমর হুজুরকে রাগী বলে সমাজে প্রচার করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ঠান্ডা মসজিদের মানুষ বলে প্রচার। ওমর হুজুরকে আপনারা জানেন না, নবী সাহেব ওমর হুজুর রাগী ছিল, কথা বলে ছোট থেকেই তো শুনলেন যে ওমর হুজুর খুব রাগী, খুব রাগী। তার ভিতরে প্রেম ছিল, তার ভিতরে কি মহা ছিল, মহাব্বত ছিল, সেগুলো তো বর্ণনা করলেন। রাগটাকে আল্লাহর নবীর এই সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর তানার যখন দায়িত্ব ছিলেন, তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করছেন, এতটা দায়িত্ব গ্রহণ করে আশপাশের এলাকার মন্ত্রীরা ভয় পাচ্ছে রে, আশপাশের মন্ত্রীরা পর্যন্ত ভয় পায়। যদি আমরা বিয়া করি, ওমর হুজুরের সিদ্ধান্ত চূড়ান্ত। একবার হযরত ওমর হুজুর কি করলেন, গুটি গুটি পায় বার হলেন, সাথে নবী সাহাবারা দুজন, যে কোন একজন সাহাবা দুজন আছে, কিছু জনকে নিয়ে বার হলেন। ওই পথ দিয়ে বাইরের এলাকার দুজন মানুষ, একজন মহিলা একজন পুরুষ ওমর হুজুরের দরবারে আসবে, দরবার থেকে কিছু মাল অর্থ কিছু নেবে, সম্পদ কিছু নেবে, এই উদ্দেশ্য করে। কিন্তু নাম শুনেছে, চোখে দেখে নাম শুনেছে ওমর খুবই রাগী মানুষ, ওমর মনে দয়া আছে, গেলে ফেরাবে না যায়। ইহুদি মানুষ চলে গেলেন। মহিলাটা ছিল গর্ভবতী, মহিলাটা ছিলেন গর্ভবতী। চলে এলেন রাস্তার মাঝখানে মরুভূমিতে তাবু খাটালেন, গভীর তাবু খাটিয়ে হযরত ওমর হুজুর কিছু সাহাবা হুজুরকে নিয়ে দেখলেন, বলেন ও নবী পাকের সাহাবারা, ওই যে দূরে একটা তাবু দেখা যায়, ওই তাবুতে কেউ আসে নাকি? আমার এলাকা কে লোক একটু খোঁজলাম। বলে দুজন স্বামী স্ত্রী, গভীর রাতে যদি দুজন যুবক যায় চিন্তা হবে কি? সে সময় তো ছিল জাহিলিয়াতে, আবার ওনার স্ত্রীটা প্রেগনেন্ট, পেটে মন আছে। সময় ওমর হুজুর গেলেন, ওই যুবকটা বার এসে বললেন, আল্লাহর নবী। সাহাবা জিজ্ঞেস করলেন, ভাই
কি হলো তোমার ঘরে? এই তাঁবুর ভিতর একটা মহিলার কষ্টের আওয়াজ আমি শুনছি। যুবকটা ভয় পেয়ে গেল, যদি আমার স্ত্রীর প্রতি হামলা। চিন্তা তো আসতে, কেন চেনে না তো নবী, নবীর সাহাবাকে তো চেনে। তিনি বললেন, ও যা হয় হোক, তোমরা যাও। কে বললো? বলে তোমার হুজুরকে। ঠিক আছে ভাই, আমার মেনে নেব, তুমি যাও। আমার ঠিক আছে। তোমার হুজুর বললেন, আমি ওনার কাছে এলাম, উনি চলে যেতে বললো। রাগকে কন্ট্রোল, জোরে বলবে। হুজুর রাগী বলে মনে হয়। একজন মুখ্যমন্ত্রীকে যদি বলে তুমি যাও, তোমার সাহায্য লাগবে, আধার কার্ড ভোটার কার্ড সব যদি খেটে দেয় গোটু বাংলাদেশ, বলে তোমার হুজুরকে বললেন স্ত্রীটা আছে, আমি ঠিক করে দেব। আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ও মা দাদা পীরের বাগানে সিলসিলিয়া খাবে ঘরেরা, মা দাদা পীরে গরু মোটা করবে ঘরেরা। আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ও ভাই বলো, তোমার কি কোনো প্রবলেম, তোমার কি কোনো সমস্যা, আমাকে বলতে পারো? কিছুই বলল। বলে তুমি চলে দেখলেন। এত কিছু বলার পরে বললেন, ভাই আমার স্ত্রীটা প্রেগন্যান্ট, আমার স্ত্রীটা গর্ভবতী, আমি খুব চিন্তায় আছি। আল্লাহ নবী সাহাবা বাড়িতে চলে গেলে, বাড়িতে যাওয়ার সাথে সাথে স্ত্রীকে ডাকলে, ও আমার বিবি, না জানি তুমি কি ভালো কাজ করেছো, না জানি তুমি কি ভালো কাজ করেছো। আজকে দিনে তোমার জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে, একটা নেক কাজের ব্যবস্থা আছে। আল্লাহ আজকে দিনে তোমার কাছে একটা ভালো কাজের ব্যবস্থা আছে। স্ত্রী বলতে লাগলো, ও স্বামী, এই গভীর রাতে কি এমন ভালো কাজ? ওযু করবো, নামাজ আদায় করবো, সালাত আদায় করবো। আল্লাহ পাকের নবী জামাতা, আল্লাহ পাকের নবী জামা। বলেন তো দেখি, আজকে আপনি এত খুশি, আজকে আপনি এত খুশি। হযরত ওমর হুজুর বলে, হযরত ওমর হুজুর বলে, ও আমার বিবি, আমার সাথে বাড়ি নিয়ে যাও। বিবি আমার সাথে সাথে বাড়ি, তবে রাত কোষাগারে মারলি, যেগুলো সবার মারলে। একটা স্ত্রী গর্ভবতী হলে কি কি লাগে, তুমি সেই সরঞ্জাম গুলো নিয়ে জোরে বলবেন। আমি একা নেকির কাজ করব, আমার সাথে সাথে তুমি একটু নেকির কাজ করো। বিবি তোমার ঝাঁঝা লাগে, তুমি নিয়ে নাও। তেল নিলেন, কিছু নেকড়া নিলেন, পানি নিলেন, গামলি মতো নিলেন। আগে তো গামলি ছিল, কি ছিল ধরো বলা হয়, যেগুলো ব্যাগ থেকে এখন অনেক দিয়ে পাওয়া যায়, এরকম ব্যাগ মতো নিয়ে পানি নিয়ে চলে গেলেন। জোরে বলুন, কে নিয়ে গেলে? রাগী বলে মনে হয়। ও আলেম ওলামা রাগী বলে মনে হয়। আমার হুজুর খুব রাগী। কিভাবে বলেন আপনারা? হুজুর কতটা প্রেম না হলে নিয়ে যায়। আবার স্ত্রী গভীর রাতে, আপনি আজকে বাড়ি যাবেন, সাহাবা হুজুরা কি করতেন? আমার যুবকগুলো যাদের বিয়ে হয়েছে, কথায় মন দেন, বাড়ি যাবেন, আজকে রাতে যদি বিবিগুলো ঘুমিয়ে থাকে বলবেন আসসালামু আলাইকুম। বড় হুজুর হলে যে কি উত্তর দেবে? এতদিন সালাম না, আজকে সালাম। বড় হুজুর তো দেখতে তোমার দরজা উঠলে এমন কথাটাই শোনাবে বলে তো মনে সালাম আমরা দিন, রহমতটা কিভাবে আসবে? সাহাবা হুজুররা ঘরে ঢুকলে সালাম দিতেন, বিবিরা সালাম দিতেন। আমার নবী সালাম দিতেন, আম্মা জান্নাত সালাম। সালাম আপনি আমাকে দেবেন, বিবিকে দেবেন। সালাম আমাকে বারবার দেবেন। তার সময় আজান আবার চলে যাচ্ছে, আর দেখা দেখি না, আসসালামু আলাইকুম তো দিয়ে দিয়ে আমও শেষ, আপনিও। বাড়িতে বাপটাকে কবা, হুজুরের সাথে মোসা করার জন্য হাতে ভিড়। বাবা বাপটার সাথে কবার লজ্জা লাগে, বাপের সাথে কবার মোসাফা। যুদ্ধের এত আদব করলেন, পা দুটো জড়িয়ে নামাজের মতো করে বসে বাপের সামনে জড়িয়ে, তুমি যাও 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 যাও।
মাঠে চলো, তুই যা আমি যাচ্ছি। আবার হুজুরের সামনে আদব হবে তো, এটা আগে হয়ে গেল, ওটা পরে। যে তোমাকে জন্ম দিল ওটা তোমার কাছে পড়ে, আমি আপনার কাছে, আমি তো একদিন থাকবে তো আপনার বাড়ি, থাকবে তো আপনার বাড়ি, রাত থেকে ঘরে দৌড় করে তো বিবির মুখটাই দেখবে, তাকে কবা সালাম দিবে। বলেন ও যতক্ষণ হচ্ছিল এবার কি বলেন না বলে, বিবিটাকে কবা সালাম দিলে, আপনার বিবি আপনাকে কবা সালাম দিলে, বিয়ে করে ভুলে গেলেন কবে সালাম, মনে হয় বাসুরাতে একবার দিয়েছি, ওই আর সালাম দেওয়া রীতিনীতিটা চালু, সালামের রীতিনীতি চালু করা। আমি যে কথা বলছি আল্লাহর রাসূলের সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা আমার উপর চলে গেলেন। ও যুবককে, ওই যুবককে ডেকে ডেকে বললে, ওই যুবককে ডেকে ডেকে বললে, ও ভাই যুবক তুমি বাইরে এসো, ঘরে মহিলা আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। ও আমার বিবি তুমি ঘরের মধ্যে চলে যাও, ঘরের মধ্যে চলে যাও। কিছুক্ষণ পরে শুনতে পেলো হযরত ওমর জুরের বিবি, হযরত ওমর জুরের বিবি আপনার জিজ্ঞাসা করে, আল্লাহ নবী সাহাবাকে বলে, ও হযরত আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবার নামটা যখন বললে, আল্লাহ নবী সাহাবার নামটা উল্লেখ করলে, আমিরুল মুমিনিন বলার সাথে সাথে, আমিরুল মুমিনিন বলার সাথে সাথে ওই যুবকটা আর জানে পানি নাই, ওই যুবকটা জানে পানি নাই। আমি কাকে ধমক দিলাম, আমি কাকে বারণ করলাম? আমিরুল মুমিনিন বলে, এই মহিলাটাকে, এ তো সাধারণ মহিলা না, এই যুবকটাকে মনে মনে ভাবে এটা কি সেই ওমর, এটা কি সেই ওমর। আল্লাহ নবী সাহাবা বললে, ও ভাই যুবক, আল্লাহ নবী সাহাবার বিবি ঘরের থেকে বলে, তাবু থেকে এলান করে দিল, তাবু থেকে এলান করে দিল, ও হযরত আমিরুল মুমিনিন তোমার বন্ধুকে বলো, তোমার দোস্তকে বলো, আল্লাহ পাক এনাকে একটা পুত্র সন্তান দিয়েছে। আরে ভাই ছেলে হলো তো কি হলো, মনটা ভালো, কার নাম বললো বলে, ছেলে আনন্দ করবে, দিকে জাহান হৃৎপিণ্ড এরকম হতে লাগে কেন, একটু আগে যাকে ধমক দিয়েছিল চলে যায়, এদিকে ওনার বিবি তো জানে না যে আমার স্বামী পরিচয়টা গোপন রেখে দিয়েছে। যুবকটা কাঁদতে শুরু করলেন, জোরে বললেন, নবীর সাহাবা বললেন, ভাই তুমি কোথায় যাচ্ছ, কালকে যে আলোচনা দরবারে গিয়ে দেখলেন নবী বাকি সাহাবা, জোরে বলে, ওমর হুজুর রাগী বলে মনে হয়। আলেমুলামা গুলো যেভাবে বর্ণনা করে আমার এগুলো না মনে কষ্ট। আরে ভাই সাহাবা হুজুরা তো মহব্বত ভালোবাসা, নবী ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বলে প্রচার করলে, আমার নবীকে তো বললেন কেন, আমার নবীর ওই ভালোবাসার ইতিহাসগুলো পড়নিতা, কিতাবগুলো ঘেটনি, জুলাইকার জীবনটা জানো বললে, আমার নবী যে সৌন্দর্যটা বললেন, নবীর এই ঘামগুলো দিয়ে সাওয়া রেখে দিতেন, মুশকে আম্বারিসে ব্যবহার করতেন, বলবেন मोहब्बत है दरूद अल्लाहुम्मा व अला आले सय्यिदना। और যুবকগুলো নিচে আসে, আমার ভাই নিচে আসে, সময় তো নেই, বসতে হবে না, দাঁড়িয়ে যুবক ভাইগুলো নিচে আসে, আসেন আসেন অনেক জায়গায় যুবকগুলো চলে এসো, দরুদ শরীফ আল্লাহুম্মা
कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना। बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना। गंगे चुस्ती मंदाना को जगोर का जाना। अल्लाहू अल्लाहू ला इलाहा इल्लाहू अल्लाहू अल्लाहू ला इलाहा इल्लाहू। मुस्ताफा जाने रहमान। बोलो नीचे आसें भाईरा আমার नीचे आसें প্রত্যেকে नीचे आसें দোয়া হবে नीचे आसें। मुस्ताफा जाने रहमान पढ़ना खो सलाम बजनबी पढ़ तू पढ़ना खो सलाम। तोला बदरू आलाइना मिन सनियातिल बिदाई वजबा शुक्रू आलाइना बादा लिल्लाहि दाई। या नबी सलाम। मोहब्बतेर साथे पढ़े তুমি যে নূরের রবি লিখিলে তনের ছবি। তুমি না এলে ধরায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম। मोहब्बतेर साथे पढ़े कबरे থাকিব একা হাসরে উঠিব একা। মিজানে থাকিব একা ফুলসিরাত পার হব একা। সেদিনে পাই যেন হাবিবুল্লাহ আপনারি দেখা। ইয়া নবী ইয়া নবী। বারুই রবিউল আউয়াল মাসে আপনি আসিলে এ ধরার মাঝে। মোরা যে আপনার করিতে সম্মান। গুনাহগার বলে দিও না ফেলে। ইয়া নবী সালাম। খুব মহব্বতের সাথে পড়ে মক্কারে ওই মরুভূমিতে। মক্কারে ওই মরুভূমিতে তুমি যে ঘুরিতে বারে বারে। মক্কারে ওই মরুভূমিতে তুমি যে হাঁটিতে কদমে। মন চায় মদিনায় যেতে মন চায় মক্কায় যেতে। সালাম দেব আপনার রওজাতে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। सैयदी या रसूल अल्लाह व या हबीबी
ইয়া হাবিবাল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশফাত তুজা বিজামালিহি। আমার ভাইরা একটু নিচে আসেন না, তাওয়ার দিতে সুবিধা হবে, একটু আসেন। যুবকগুলো দাঁড়িয়ে আছে নিচের দিকে। আচ্ছা, আপনাদের এই মাহফিল সামনে বছর হবে তো? কথা বলেন আপনারা, না এদিক থেকে বলেন না, বলে মাহফিলটা সামনে বছর হবে বলে মনে হয়। কেউ হ্যাঁ দেন না, দোয়া করে বলেন হ্যাঁ দেন। একজন হাত তোলেন না যে মাহফিলটা সামনে বছর হবে, কিছু চাইছেন, একজন হাত তুলে বলে। আমার যুবকগুলো হাত, একজন হাত তুলে বলে হ্যাঁ মাহফিলটা সামনে বছর হবে তো। আমি চাইনি কিছু। কমিটি ভাইরা বিরিয়ানিটা আনেন, তাওয়ার বললে মনে করো কিছু, বিরিয়ানিটা আনে। টোটাল 200 কিলো চাল লাগে। ভাইজান বস্তা আছে ওরকম, ভাইজান ছোট পাঠাবে তোমার তো। যাই হোক, আমরা জানি যে ভাইজান মঙ্গিল থাকে, ভাইজান জামা থাকে, ভাইজান ওন্না থাকে, ভাইজান চালও থাকে। জোরে বলেন মারহাবা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে দিবে। 25 কিলো চাল কে দেবে? একজন হাত, একজন হাত, 25 কিলো চাল। আমার যুবক ভাই হাত পিছন দিক থেকে তোলে। 25 কিলো চাল এক বছর হাতে সাথে। একজন বলেন না হলে দুজন মিলে দেন 25 কিলো। দুজনে হাত তোলে। মাহফিলটা সামনে বছর হবে, মেহমানদারি করা হবে। আল্লাহ বাড়ি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আরে ভাই দান তুলে আমরা নরম করতে পারি, ওই রকম দান তুলে লাভ হবে। অস্করে করে কাঁদিয়ে দান তুলিতে, কোরআন দান দিয়ে লাভ, পামে পড়ে দেবে মন থেকে। আমার সামাদ ভাই এক বস্তা বিরিয়ানি চাল। জোরে বলেন না মারহাবা, জোরে বলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জিন্দাবাদ। আর কত রাত? আর একজনে এক বস্তা চাল বলেন, দুজন মিলে দেন। ভাই নাম শেখ আব্দুল্লাহ ভাই এক বস্তা চাল। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। দিবেন না রে তাকবীরটা দেন, নারে তাকবীর। চাল আছে, তেলের দিকে আছে। 6 বস্তা চাল লাগবে, তবে 2 হলো। সমস্যা হলে দুজন করে মিলে দেন, 2 বন্ধু মিলে দেন। তোমাদের কি কাজ হয় বেশি? এক বস্তা চাল। আলমগীর মানি ভাই এক বস্তা চাল। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। সে মারহাবা মানে কি বলেন? মারহাবা মানে কি? পাম দেওয়া হচ্ছে না? কথা বলেন সবাই তো বলেন মারহাবা মানে কি? আমি পাম দিচ্ছি, তারা দিচ্ছে। মারহাবা মানে সুস্বাগতম। জোরে বলে। আর এক বস্তা চাল বলেন। আমার আলিম ভাই বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। আর একজন হাত চাল হয়ে গেল। আমার নুরুদ্দিন ভাই বলেন জিন্দাবাদ, আমার দাদা পীরের হক জিন্দাবাদ। এই মারহাবা বললে আবার একদল আসে, বুঝলেন, পিটা হয় লম্বা, ঘুমটা হয়, আমাদের রাগ হয়। আমার কি হোক না, বুঝতে পারলেন না মনে হয়? মারহাবা বললে কিছু কিছু মানুষের রাগ হয়। আর এক বস্তা বলেন, এক বছর। একজন হাত তোলে,
আমার অনেক দূর যেতে ভাই, টানা গাড়িতে 4 ঘন্টা সময় লাগবে যদি রাস্তায় জ্যাম না হয়। পুরো 4 ঘন্টা বসে রাখতে। একজন হাত তুলে আমার দিকে দেখেন, একটু প্রচুর কষ্ট হয়েছে, বাড়ি যেতে সকাল, আপনি তো গিয়ে তো ঘুমিয়ে। আরেকজন হাত তোলে, মনটা নরম করেন, কচি ওই হাত তুলে নাম লিখে, হাত এই দিকে তুলে বলে মোহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। হবে না, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে চিঠির আসবে আমার গায়। আমি থাকবো বসে চিঠির আসবে আমার গায়। যে পানি মাখবো আমার সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। একজন হাত তুলে বলেন, আর মুরব্বীরা কি হলো বসে আছে, নরম করে। আল্লাহ না করে বালা মুসিবত হলে তো তখন কষ্ট, সুগারের ওষুধ কিনতে হলে তো কষ্ট। দেন যদি আল্লাহ রোগটা ভালো, নিয়ত করে দেন। ওখানে ঢেলতে গেলে আমার অসুবিধা, এখানে দিলে সমস্যা। নিয়ত করে আল্লাহ যেন আপনার বালা মুসিবতটা হেফাজত করে, মনে মনে নিয়ত করে দেন। একজন হাত তুলে, এই লাইফ হচ্ছে, তাহলে কি ভাববে জমুক গ্রামে কতবার চাইছে হুজুর, তাও দেয়। শুধু কি আপনারা দেখছেন বলে মনে আসে? সবাই তো দেখছে মাহফিল, অনেকে বলেন মনটা নরম করে। এক বস্তা চাল বলে কমিটি ভাইদের কাছে আমও দাবি জানাবো, আপনারা বলেন চা নুন লাগবে, কমিটি দেবে। আমার শেখ ইসলাম ভাই 5000 টাকা জোরে বলেন মারহাবা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। চাল আর এক দুজন হলে, আর দুজন বলেন, চালটা দুজনা বলেন, দুজন মিলে মিলে। এই যুবক একজন চলে যাও, আমার যুবক চলে যান। অনেকে চাষাবাদ করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ত করে। আমরা নিয়ত আমাদের নীতি পাল্টে গেল। গ্রামে ইমাম সাহেবের কাছে আরবি পড়তে গেলে মাসে 50টা, ইমাম সাহেবের কাছে আরবি পড়তে গেলে 50টা, কোচিং এ গেলে 700, কোচিং এ গেলে 700 আরবি পড়লে, আবার ভাগ নুরানি কায়দা পড়লে 50, আর কোরআন পড়লে 100। কোচিং এ গেলে 700। নীতি আমাদের পাল্টে গেল, যেখানে দোবার কথা সেখানে। আমার নূর হোসেন মানিক ভাই 2000 টাকা জোরে বলেন না মারহাবা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস সাবা, সিলসিলায়ে মুজাদ্দিদুস সাবা, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। আমার মুশিবুল ভাই এক বস্তা আলু বলেন মারহাবা। প্রত্যেকে শরীক হয়ে চেষ্টা করে, পাশে পাশে বসে রয়েছে, 3 জন মিলে এক বস্তা চাল দেন। এই যুবকগুলো 3 জন মিলে দাও। আমি তখন নাম জানলে তো পীর হয়ে যেতাম, বলে কারামতি দেখিয়ে দিয়েছি। নাম যায় না, বলেন না, নিয়ত করেন 3 জন মিলে এক বস্তা চাল দেন। পাশে পাশে বলে নিয়ত করেন, ঠিক করেন। এখান থেকে ঠিক করেন 4 জন মিলে এক বস্তা
ভাগে 200 করে পড়ো, 1 বছর শেষ। 4 জন মিলে দেন 250 টাকা করে ভাগে পড়বে। নিয়ত করে আমার কমিটি ভাই জলসার ক্যাশিয়ার একটা হুজুরের নজরানা দেবে, জোরে বলেন মারহাবা। আমার সালাউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই অনেক কিছু লাগে, দেন না সব যদি আমার ভাইদের প্রতি চাপিয়ে দেয় এরা কি করবে? নবিয়ানা মাহফিল সব তো নিজের গাড়ি থেকে বার করতে, শুধু ওয়াজ শুনলে হবে, কিছু দিতে হবে। এই যে বিরিয়ানি করা হলো 50,000 এত টাকা খরচা, এতগুলো দিতে পারে, আপনার সাহায্য করে, ছেলেদের পাশে দাঁড়ান, মন নরম করে বলেন। চাল 2 জন মিলে বলে আমার যুব ভাইরা, তোমরা 2-1জনের নিচের দিকে যাও, ওদিকে আসে আমার ভাইরা নিচে লাভেন। আচ্ছা দেবেন বা না দেবেন নিচের দিকে লাভেন, মুখগুলো দেখো সব যেন জান্নাতি আসে। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার এলাউদ্দিন মানিক ভাই 5000 তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এতগুলো যুবক মন নরম, 5 জন মিলে একবার চাল হবে, 200 করে ভাগে পড়ো, সবাই শরীক হন অল্প করে। 3 জন মিলে একবার চালু দেন, আমার ভাইরা। আবার আমার এক ভাই হুজুরদের নজরানা যা লাগবে আমার আর এক ভাই দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একজনা বিরানি মোবারক বলে আমরা জিন্দাবাদ বলেন, বিরানি মোবারক বলো জিন্দাবাদ। আরে বলো বিরানি মোবারক বলো, বিরানি মোবারক জিন্দাবাদ, বিরানি মোবারক জিন্দাবাদ। এই বিরানি মোবারক করতে গেলে তো গরু লাগবে। বিরানি মোবারক খেতে গেলে গরু লাগবে। গরুগুলো কি হবে? এক সময় বাপ মা আমাদের গরুগুলো, তুই গরুর মতো কাজ করছিস বলে এত লোক হবে, তুই মাহফিল চড়বা। সকলে একটু চাঁদ তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর। মাহফিলটাকে ইবলিসকে তাড়ান না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার যুবকদের মনটা নরম করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। নারে দেবে আল্লাহ। তো আগের বছর যারা গরু দিয়েছে, আগের বছরই তো যারা যারা দিয়েছিলেন আবার এবছর নিয়ত করেন, নিয়ত করে এতগুলো মানুষের খাওয়া দাওয়া হবে। আরে হয়ে গেলে আমি দোয়া করে দেবো। এতগুলো মানুষ, অনেক মানুষের তো শুধু আলুর বিরিয়ানি হয়ে যাক, ভালো লাগবে তো? শুধু আলু মুবারক হয়ে, তাহলে আমি গরু বাদে আলু তোলা শুরু করি। আলুর বিরিয়ানি হোক এক বছর। গরু যদি মন না দেন না, আমাদের তেজ আছে তো। গরুকে দেবেন, নিয়ত করেন আল্লাহ পাক আপনার হালাল মালে বরকত। সব চুপচাপ বসে একটু নিয়ত করেন। পকেটে হাত দিতে হবে না, মুখ দিয়ে বলে, পরে পকেটে হাত দিতে হবে। পকেটে কারোর হাত দিতে হবে না, মুখ দিয়ে বলেন আমার আল্লাহ ঠিক করিয়ে দিবে। দিনের
রবের কাছে নিয়ত এমন মাহফিলটাকে কায়েম নিয়ত করে আমার যুবক যুবক যাও না দুই একজন ওদিকে যাও আমার ইসমাইল ভাই তানার দাদু নামে এক বস্তা চাল তকবীর দেন নারায়ে তাকবীর জোরে দেন নারায়ে তাকবীর নাই তোলে চাল বলেন কোনো গরু বাকি তেল বাকি গরু তেল হলো আমি তেলটা নাই থাক গরুটা হয়ে যাক দুটো গরু তো গরু নিয়ত করেন না আগের বছর হলে এবার যদি না হয় তো কি হবে আচ্ছা বলেন আপনাদের মন পছন্দের একটা গজল বলেন তারপর উঠে কি দেখি বলেন যুবকরা বলেন কার কোন গজল প্রিয় একটা গজল বলেন পারি কি দেখি बोलो मदीना 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 निकली निकली आप सुनकर निकली आप सुनकर उसका नबी मदीना मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 उस पे मदीना रहेगा उस पे कबा रहेगा खाना कबा जाएगा बोलो मदीना 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 बोलो मदीना 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 अल्लाहुम्मा वाला पूरा तकबीर देन दिन नाराए तकबीर अल्लाहु আকবার গরু উঠিনি গরু তকবীর এখনো হলো না ইসরাফিল ভাই আমার 5000 টাকা জোরে বলেন মারহাবা মারহাবা আমার বেলাল মালিক ভাই 2000 টাকা জোরে বলেন মারহাবা মারহাবা কি রাজেশ মানিক ভাই আমার 3000 টাকা জোরে বলেন মারহাবা খলিল মানিক ভাই আমার 1500 টাকা জোরে বলেন মারহাবা মতিবুল মালিক 3000 টাকা জোরে বলেন তাকবীর দেন তাকবীর দেন একবার দেন নারে নারে তাকবীর জলিল আমি নামগুলো এখান থেকে বলেন মুন্না মানিক 2000 টাকা জেলাল মানিক 1500 টাকা ওহিদুল একটি তেল সালাউদ্দিন মানিক একটা হুজুরের নজরানা কলি মানিক 2000 টাকা নখরুজুল 1000 টাকা মতাবুর মানিক 2000 টাকা আলেঙ্গির মানিক 2000 টাকা তিন বন্ধু গোপন দান একটা হুজুরের নজরানা তাকবীর দেন নারায়ে তাকবীর সমিদুল মানিক 5000 টাকা আজা মানিক 2000 টাকা রবিবুল 2000 টাকা ইসাদ মানিক 2000 টাকা हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे
হাবিবুল্লাহ এসে যে জামানা পুরো পাল্টে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। चांद तारो अपने रंगत पे मेरा गाए तुम गाना बचाना भूल जाओगे अगर तैबा को जाओगे चमकना भूल जाओगे। আমার কমিটি ভাইরা বিরিয়ানি নিয়ে তাবারুক না বিরিয়ানি দুই বন্ধু মিলে একটা গরু, জোরে বলে মামা ভাগনা, জোরে বলে মামা ভাগনা। যেখানে বিপদ নাই সেখানে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটা গরু খরচা আছে, জোরে দেয় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাধা কি কঠিন নাম রাধা। যাই হোক, দুই মামা ভাগনা মিলে একটা, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা। আজকে মাহফিলটা আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। আর একটা গরু হবে না, তো সে বিরিয়ানি পাতে পড়বে না। পরে আবার কমিটি বলবে আমার বাড়ি গোশত পড়েনি, প্যাকেট গুলো খুলে খুলে দেখতে, প্যাকেট গুলো খুলে খুলে আলু পাবে, গোশত। ম্যাডাম একটু লাইন দেন না, বিরিয়ানিটা। আরেকজন বলে নিয়ত করে। রাস্তার ধারে যারা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, আমাদের স্কুল মাঠে অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা স্কুল মাঠে উত্তর দক্ষিণ একবার হবে, আমাদের বিরিয়ানির মাহফিল একবার হবে। রাস্তায় যারা যারা আছে আপনাদেরকে অনুরোধ করব, রাস্তায় যারা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের মাঠে আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে যান। পাতা দেওয়া হইবে, আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে যান। সবাই লাইন দিয়ে সমান সমান বসে। আপনারা সবাই পাঁচিলের মধ্যে ঢুকে যান, এখনই আমাদের বিরিয়ানি দেওয়া হবে, পাঁচিলের বাইরে কাউকে দেওয়া হইবে না। আর একবারই দেওয়া হবে, পাঁচিলের বাইরে কাউকে দেওয়া হইবে না, পাঁচিলের মধ্যে ঢুকে যাও। আর কমিটির ছেলেরা আপনারা দুটো গেট চারজন চারজন করে ঘেরে দাও, দুটো গেট সবাইকে ঢুকে দিয়ে গেট দুটো ঘেরে দাও। একটা করে প্যাকেট হাতে দিবে, একজন করে বের করবে, একটা করে প্যাকেট হাতে দিবে, একজন করে বের করবে। সবাই নেমে আসো। সব গেট থেকে গেটটা খালি করে একটু ভিতর দিকে আসুন, গেটটা খালি করে একটু ভিতর দিকে আসুন, গেটটা খালি করে একটু ভিতর দিকে আসুন। আমাদের হাই স্কুলের কাছে ফাঁকা আছে অনেক জায়গা, আপনারা যারা যারা মাঠের উপরে আছে অনুরোধ করবো আমাদের হাই স্কুলের কাছে ফাঁকা জায়গাটি পূরণ করা।
আমার ইসারো অনেক প্রায় 5000 তকবীর দেন নারায়ে তাকবীর এতগুলো মানুষ জোরে দেন নারায়ে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুস সাফ সিলসিলায়ে মুজাদ্দিদুস সাফ ফুরফুরা শরীফ আলে সুন্নাত ওয়াল জামাত सरकार कमा कर को ही आमदगी हो सरकार कमा कर को ही आमदगी हो दुनिया में मुझे जो भी मिला जितना मिला है दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सरकार कमा कर को ही आमदगी हो सरकार कदम में ही आमदगी हो नारे तकबीर नारे तकबीर नारे तकबीर और दुरूद शरीफ अल्लाहुम्मा सदा शोक तुझे मोर सबुजे गुंबदे खजीरा हसोक तुझे दीदार कोई सजरा हसोक तुझे दीदार कोई सजरा सदा तुझे मोर तुझे गुंबदे खजीरा हसोक तुझे कोई सजरा मदीनार पाक के सोआ बीते जाए मेरे चिमाते सुया चाहिए दिन सिंगला में सजरा सजरा चिमाते सुया चाहिए दिन सिंगला में सजरा सजरा हाजीर रोई कदमेते चिमाती लगलो मदीना चिमाती बोलते मबरो चिमाती बोलते मबरो शहर पिजा ओके अमरा সবাই লাইনটা শুরু করুন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله আমরা সবাই গোনাগার করে হাত তুলেছি লাগাতে আমাদের প্রত্যেককে কবুল করে নেন সন্ধ্যা থেকে রাতের মধ্যে পর্যন্ত আলেম ওলামা শুনলে বিষয় থেকে বয়ান করলে কোরআন জামা করলে হাবিবুল্লাহ সামনে আলোচনা হয়েছে প্রতিটা আলোচনাকে হুজুরের ওসিলা করে আপনি কবুল করে নিন আমরা দুনিয়া জমি থাকবো না আমরা কেউ দুনিয়া জমি জীবনে থাকবো না যদি আমাদের নিঃশ্বাস গুলো চলে যাবে যদি আমাদের বিদায় নিয়ে চলে যাবো যদি আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে সেই দিনে যেন হাবিবুল্লাহর দিদার নসিব হয়ে যায় হুজুরের শাফাআত না হওয়া পর্যন্ত
তো আপনি আমাদের কবে ডাকবেন না হুজুরের সাফায়াত আমাদের প্রত্যেকে নসিব হয়ে যায়। আজ করে মাহফিলের জন্য দান করেছে আল্লাহ পাক প্রত্যেকে তাকে কবুল করে নিন, আল্লাহ পাক প্রত্যেকে তাকে কবুল করে দিয়ে আরে বাড়ি ভাড়া মুসিবত থেকে দূরে রেখে দিন, আত্মীয় স্বজনকে ভালো রেখে দিন, পরিবারকে সুস্থ রেখে দিন। আল্লাহ পাক আপনি বরকতময় হিসাবে কবুল করে নিন। এতগুলো মানুষ মিলে আপনার কাছে রোনাজারি করি, এতগুলো মানুষ মিলে আপনার কাছে হাত তুলেছি, আপনার দরবারে প্রযুক্ত হয়ে যায়, হাতটা আপনার কাছে প্রিয় হয়ে যায়, হাতটা আপনার কাছে মহাব্বত হয়ে যায়, হাতটা আপনার কাছে প্রিয় হয়ে যায়, বান্দাটা আপনার কাছে প্রিয় হয়ে যায়, বান্দার খাতিরে মনে হয় এই বান্দার কাছে দোয়া কবুল করবেন, ওই বান্দার কাছে আমাদের দোয়া কবুল করে নেন। ইমামে কবুল করে নেন, আলেম আমাদের কবুল করে নেন। আমরা যারা হাত তুলে আমিন 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 করি, আমরা যাকে হারিয়েছি প্রত্যেকে আরো আগে পৌঁছে দিন। হাত তুলে আমাদের সবটুকু মদিনা আমার পৌঁছে দিন। রাসূলুল্লাহ পাক আমাদের সবটুকু দূরে সাহাবা সাহাবীদের আরো আগে পৌঁছে দিন। একবার মুসলিম আরো আগে পৌঁছে দিন, আজ হারিয়ে পৌঁছে দিন। এমন করে আমরা যারা হাত তুলেছি, আমরা যাকে হারিয়েছি প্রত্যেকে আরো আগে পৌঁছে দিন। প্রত্যেকে কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন, প্রত্যেকে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার নবীজি ভাইদেরকে কবুল করে নিন, করে খাটাখাটি করলো, খাটাখাটিগুলোকে আপনার দরবারে কবুল করে নিন। আমাদের এই ছোট্ট দোয়াকে আল্লাহ হাবিবুল্লাহ আপনার পেয়ারা আপনার দর্শক আপনার মহব্বতের একজন মানুষ করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ শেষবারের মতো বলি, আপনি আমাদেরকে দেখে দেবেন মৃত্যুর আগে ভগবানের আগে দিদারে বাবা দিদারে মদিনা নসিব করে দেবে। যদি না কুলায়, যদি না কুলায়, সব পরে যদি না কুলায়, সকলে এসে বলে আপনার হাবিবুল্লাহকে দিদার নসিব করে দেবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين. لا اله الا الله محمد رسول الله. السلام عليكم والخاص رحمة الله وبركاته. আস্তে আস্তে নিয়ে যাবেন তাহলে কেউ কোনো রকম অযথা তাড়াহুড়ো করবেন না। অনেক আপনাদের মধ্যে বাচ্চা থাকতে পারে, আপনারা তাড়াহুড়ো করলে হয়তো বাচ্চাটা ছুটি হতে পারে। তাই আপনাদেরকে অনুরোধ করি কেউ কোনোভাবে তাড়াহুড়ো করে বিরিয়ানি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। ছেলেরা
মারা যায় জাতের এই রকম থাকবে না আমার থাকবে আমরা কি মরা খাই কোন জাতের মুসলমান আমি এই জাতের আমরা কি আমার জন্য পড়ালো একটু লেট আগে বের করে দিলে সেই আছে তখন যদি হাজার অজু তো হবে, অজু না হলে নামাজটা হবে। আমাদের কথা লেগে গেছে, আমার বিভিন্ন জায়গায় ঢুকে আসে, তাহলে আমার পানি গেল না, অজু হলো না। অজু যদি না হয় নামাজ হবে জায়গায়, আমার অজু হয়নি নামাজ হবে কি? আস্তে আস্তে ধীরে ধীরে শুধু পান, শুধু খরও না, জিভ লাল হয়ে যাচ্ছে, কালার পাল্টে যাচ্ছে। কে কি করলো জান না, তো 10 টাকা জান না, অভ্যাস পরিবর্তন। আমরা আলেম ওলামা বুঝলেন। ঠিক আছে ভাই, দেখেছেন নাম্বার আছে কখন?